দুই বোনের গল্প 23 নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। রীতা এবং রিমা মা বাবার ঘরে আসলো। এসে দেখলো সবাই একসাথে বসে আছে। তখন রীতা এবং রিমা বায়না শুরু হলো মা বাবার কাছে। বলল, মা বাবা, আজকে শুক্রবার, আমরা আজকে ঘুরতে যাব, আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব, তোমরা কি বলো? আরও বলল, আমাদের টুনি বন্ধু এবং হলুদ পাখির সঙ্গে দেখা করতে যাব। আজকে শুক্রবার, সারাদিনই আমরা একটু নদীর পাড়ে ঘুরতে যাব। তখন তাদের বাবা বলল, হ্যাঁ সোনারা, যাও, কোনো সমস্যা নেই, সন্ধ্যা হওয়ার আগেই ফিরে এসো বাড়ি। তোমাদের জন্য তো খুবই টেনশন হয়, বাবা মা এবং তোমাদের দাদুর, তোমরা তো ভালো করে জানো। তখন তাদের বাবা আরও বলল, তোমাদের বন্ধুদের সঙ্গে দেখা করে ঘুরে ফিরে সন্ধ্যার আগেই কিন্তু বাড়িতে ফিরে আসবে। বারবার আমি একটা কথা তোমাদেরকে বলে দিলাম। তখন আরও বলল, তোমার দাদু একটু অসুস্থ, আমরা একটু বাহিরে যাব ডাক্তারের কাছে, তো তোমরা সারাদিনও পাবে না আমাদের। তখন বলল, আচ্ছা ঠিক আছে। দুই বোন তখন চলে আসলো নদীর ধারে হলুদ পাখি এবং টুনি বন্ধুর সঙ্গে দেখা করতে। রীতা এবং রিমা যখনই নদীর ধারে এসে বসলো, তখন তাদের দুই বন্ধু গাছ থেকে উড়াল দিয়ে নিচে নামলো। বড় বোনের পাশে বসলো টুনি বন্ধু, হলুদ পাখি বসলো রিমার কাঁধে। তো দুই বোন বসে খুবই গল্প করছিল টুনি এবং হলুদ পাখির সঙ্গে। রিমা বলছিল, হলুদ পাখি এবং টুনি বন্ধু, তোমরা কি খেয়েছ? হলুদ পাখি আর টুনি বন্ধু বলল, হ্যাঁ বন্ধুরা, আমরা খেয়েছি, আমাদের খাওয়ার টেনশন করতে হবে না তোমাদের, আমাদের খাওয়ার অভাব নেই। তখন দোনো বোন খুবই খুশি হয়ে গেল। আরও বলল, আজকে খুবই ভালো লাগতেছে, নদীর ধারে এসে অন্যরকম ফিল হচ্ছে। তো টুনি বন্ধু, হলুদ পাখি, বলো তো, যখন আমরা ঘুরতে গিয়েছিলাম পরীদের রাজপ্রাসাদে কেমন লেগেছে তোমাদের? তারা বলল, হ্যাঁ খুবই ভালো লেগেছে। রীতা বলল, তোমাদের এত ভালো লেগেছে, তাহলে তোমরা ওইখানে থাকলে না কেন? তোমরা যদি ইচ্ছে করতে তাহলে তো পরীরা তোমাদের ওইখানে রাখতো। পরী বন্ধুরা তোমাদের তো আমাদের মতোই বন্ধু মনে করে। প্রিয় বন্ধুরা বন্ধু মনে করে, সেটা আমরা জানি, তারপরেও আমরা পৃথিবীতেই ভালো আছি, সেইখানে থেকে আমাদের অভ্যেস নেই, তোমাদের সঙ্গে থেকে আমাদের অভ্যেস আছে। তো আমরা অনেক দিন পরে পরে যদি আমাদের বন্ধুর সঙ্গে দেখা করি তাহলে অনেক ভালো হবে, আমরা সবাই একসঙ্গে দেখা করব। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে ছেড়ে তো আমরা আর থাকতে পারি না, আমরা তো তোমাদেরকে খুবই ভালোবাসি। প্রিয় বন্ধুরা, অনেক গল্প হলো, চলো আমরা ফুল বাগানে যাই। ফুল বাগানে গেলে আমাদের সকলেরই খুবই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, যেমন বাবা তেমন কাজ, গল্প করতে করতে সবাই চলে আসলো ফুল বাগানে। ফুল বাগানে এসে বলল ছোট বোন বড় বোনকে, আপু পরিবন্ধুকে খুবই মিস করছি। তো প্রিয় বন্ধুরা, এখানেই 23 নম্বর পাঠ শেষ করলাম। যদি 24 নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।